হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম ৮ নম্বর পর্বর রিভিউ নিয়ে আজকে হাজির হয়েছি। ৮ নম্বর পর্ব কে কে দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন ৮ নম্বর পর্ব কে কে দেখছেন, আর ৯ নম্বর পর্ব কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। একজন এতিম যার নিজের নাম পর্যন্তই মনে থাকে না, যাকে সবাই গোলাম বলে ডাকে, সেই মানুষটাই যখন বুড়ো মানুষদের বাঁচাতে একা গিয়ে তারায় অস্ত্র হাতে নিয়ে গুন্ডাদের সামনে, তখন যা ঘটে তা দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। আর এই পর্বের শেষে এমন একটা সত্য প্রকাশ পাবে যা পুরো গল্পটাকেই বদলে দেবে। আজকের ভিডিওটি পুরো বিশ্লেষণ থাকছে, শেষ পর্যন্ত দেখুন সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বে আমরা দেখলাম এমন কিছু মুহূর্ত যেখানে একদিকে আছে মানবতার এক অসাধারণ দৃশ্য, আর অন্যদিকে আছে এমন একটা রহস্য উদ্ঘাটন যা পুরো নাটকের ভিতর পুরোপুরি বদলে দিতে পারে। চলুন বিস্তারিত আলোচনায় যাই। এই পর্বের শুরুতে আমরা দেখি একদল অসহায় বৃদ্ধ মানুষ যাদের বৃদ্ধাশ্রমদের দখল করতে চাইছে। এলাকার ক্ষমতাবান লোকজন তারা সাহায্য চাইতে আসে, আর সবাই অবাক হয়ে যায় যখন শুনে যে একমাত্র গোলামই হয়তো তাদের বাঁচাতে পারবে। গোলাম প্রথমে ভয় পায়, বলে সে একা এত মানুষের সাথে পারবে না, কিন্তু তখন তাকে বোঝানো হয় চেহারার মিল কাজে লাগিয়ে যদি সে সাহস করে দাঁড়ায় তাহলে আসল শক্তিশালী মানুষটার লোকজন তাকে রক্ষা করতে চলে আসবে। এই জায়গাটায় সত্যি দারুণভাবে দেখানো হয়েছে। একজন সাধারণ মানুষ যখন নিজের ভেতরে সাহস খুঁজে পায়, ঠিক তখনই তার চারপাশে পরিস্থিতি বদলে যায়। শেষমেশ বৃদ্ধাশ্রম রক্ষা পায়, আর বৃদ্ধ মানুষগুলোর চোখে যে কৃতজ্ঞতার অশ্রু দেখা যায় সেটা একদম হৃদয়স্পর্শ একটা দৃশ্য। তবে এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন মনির চাচার কাছ থেকে আসল সত্যটা জানা যায় যে গোলামকে নদীর ধার থেকে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাকে তখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ডাক্তার নিশ্চিত করেন যে তার মাথায় আঘাত পাওয়ার কারণে তিনি তার অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলেছেন। এই তথ্যটা যখন পরিবারের কাছে পৌঁছায় তখন একটা চরম অনুশোচনায় মুহূর্ত দেখা যায়। বৌমা তখন বুঝতে পারেন যে তার আসল মানুষটাই ইচ্ছাকৃতভাবে কোনো নাটক করছিল না, বরং সত্যি তার অতীত ভুলে গিয়েছে। তখন তার ভেতরে তো অপরাধবোধ আর কষ্ট তৈরি হয়ই, সেটা দর্শকদের মনে গভীরভাবে নাড়াও দেবে। সে এখন বুঝতে পারে ভুল বোঝাবুঝি আর প্রতারণার কারণে সে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যা সহজেই ঠিক করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, পরিবার সত্যিটা জানার পর কী করবে? তারা কি গোলামের কাছ থেকে সত্যি বলার চেষ্টা করবে, নাকি রিশাদ আর রিনার মতো মানুষ এই সুযোগটাও নিজেদের স্বার্থর কাজে লাগানোর চেষ্টা করবে? আবার এটাও দেখার বিষয়, গোলাম যখন এতটাই সাহসী হয়ে উঠেছে এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন তার ভেতরে পুরনো ব্যক্তিগত কি ধীরে ধীরে জেগে উঠতে শুরু করেছে? এই প্রশ্নগুলোর উত্তর সামনের পর্বগুলোইতেই পাওয়া যাবে। আপনার কি মনে হয় পরিবার সত্যটা জানার পর কি করবে? গোলাম কি শেষ পর্যন্ত নিজের আসল পরিচয় ফিরে পাবে? নিচে অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত। এই নাটক নিয়ে আপনার